নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর শুভ সকাল জানিয়েও ভিডিওটা শুরু করছি। আগের ব্লগেই দেখছিলেন আমরা শিলংয়ে আসছি রবিবার দিন সকালে। তো সকালে বেরিয়ে এখন রাত্রে ঢুকতে ঢুকতে বিকাল হয়ে গেছে। তো বিকাল হয়ে যাওয়ার পর সেই সকালে উঠছি, তো তারপরে আর ঘুমিয়ে পড়ছিলাম, ওই জন্য বেরোনো হয়নি, কিছু ভিডিও করা হয়নি। তো আমরা এখানে আছি যে বাজারটা আছে শিলংয়ের, সেই বাজারের IDBI ব্যাংকটা যাচ্ছে বিশাল মেগা মার্টের অপোজিটে সিটি ভিউ হোটেল। তো যাই হোক, একটু যাচ্ছি, আমাদের গাড়ি এখনও আসেনি, যার জন্য আমরা একটু যাচ্ছি চা খেতে। এখানেই পাশেই একটা চায়ের দোকান আছে, তো ওখানে যাবো একটু চা খেতে। যদি ব্রেকফাস্ট এখন পাই তো খাবো, নাহলে গাড়ি চলে আসলে আমরা বেরিয়ে যাব। আজকে সকাল থেকে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, তো রোদ উঠছে বেশ ভালোই, কিন্তু ঠান্ডা। তো ওই জন্য সকালে এক কাপ চা খেয়ে আগে বেরোই। এই যে আমাদের গাড়িও চলে আসছে, আমরা বেরিয়েও গেছি। ব্রেকফাস্টটা না হয় রাস্তায় করে নেব কোথাও। আজকে করব আমরা সাইট সিন শিলংয়ের। তো ফার্স্টেই যেখানে যাব সেই ভিউটা অবশ্যই শেয়ার করব। তার আগে একটু রাস্তাটাও দেখিয়ে দিই শিলংয়ের। রাস্তাটা খুব সুন্দর, ওয়েদারটাতে এত ভালো। এখানে সাধারণত ভাবছিলাম বৃষ্টি হবে নাকি, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, রাত্রেবেলার দিকে বৃষ্টি হলেও হয়, হয়তো সকালেও হয়, কিন্তু আজকে সকাল থেকে দেখছি বৃষ্টি নেই। তো এই যে গাড়িতে বসে গেছি আমরা তিনজনে। তো আমি চুলটা বেঁধে নিলাম, কারণ গাড়ির হাওয়াতে চুলটা পুরো নষ্ট হয়ে যায়, মানে চোখে মুখেও আসে, ওই জন্য চুলটা একটু বেঁধে নিলাম। আর শিলংয়ের রাস্তাটা কিন্তু খুব খাড়া, পুরো সিধা হয়ে লম্বা হয়ে উঠতে হয়, প্রচণ্ড খাড়া রাস্তাটা। যাদের পাহাড়ে আসতে অসুবিধা তারা তো মনে হয় না এখানে আসতে পারবে, কারণ রাস্তাটা দেখলেই বোঝা যাচ্ছে রাস্তাটা কি পরিমাণে খাড়া। আর এখানে রাস্তার পাশে বেশ একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে ফুটপাত তো আছেই, ওই ফুটপাতের ওপর দিয়ে সবাই হাঁটছে। রেলিং দেওয়া আছে, এই যে রেলিংয়ের মাঝখানে একটু ফাঁকা আছে, যাতে লোক নামতে উঠতে পারে, সেই জন্য একটু ফাঁকা আছে। এটা বেশ ভালো লাগলো। রাস্তার ওপর দিয়ে না, এই ফুটপাতের ওপর দিয়ে যাদের হাঁটতে হচ্ছে তারা এই ফুটপাতের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমরা শহর ছেড়ে একটু পাহাড়ের দিকে চলে আসছি। পাহাড়টা যে কি সুন্দর লাগছে দেখতে, পুরো ভ্যালি দেখুন, এত সুন্দর ভ্যালি, মানে ভিডিও করে শেষ করা যাবে না যে এত সুন্দর। তাই এত ভিডিও তো করা যায় না, কারণ তাহলে তো অনেক বড়ই হয়ে যাবে ভিডিওটা। ওর জন্য যতটুকু পারছি অল্প একটু কেটে কেটে ভ্যালিটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি আসেন তাহলেই বুঝতে পারবেন যে এত সুন্দর জায়গা, যে ফটোতে তুলে বোঝা যাবে না, খালি চোখে যদি দেখা যায় সেটা বেশি ভালো লাগবে। এই যে সুন্দর সুন্দর ভ্যালি দিয়ে যাচ্ছি আমরা। এই যে রাস্তাটা একটা গ্রামের মধ্যে দিয়ে। তো আমরা প্রথম আমাদের ভিউ পয়েন্টে চলে আসছি। তো এখানে এটা হচ্ছে লেইথলাম ভিলেজ, লেইথলাম ভিউ আর কি, ভিউ পয়েন্ট বলে। তো ভিলেজ হচ্ছে লেইথলাম ভিলেজ। তো এখানেও এত সুন্দর ওয়েদার, মানে কুয়াশা আছে ঠিকই, কিন্তু খুব সুন্দর লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এই যে এখান থেকে এটা কিন্তু একটা পুরো খাড়া, নামতে হচ্ছে আমাদের। দেখলে প্লেন মনে হচ্ছে ঠিকই, কিন্তু পুরো খাড়া এই জায়গাটা, একটু দেখে আস্তে ধীরে নামবেন। আর এখান থেকে আমি একটু ভিউটা দেখিয়ে দিই আপনাদের। পুরো কুয়াশা, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। এখানে তো বৃষ্টির কোনো ঠিক নেই। আর বাইরে এখানে ঘোড়া দাঁড়ানো আছে, কেউ যদি ঘোড়ায় উঠতে চায় তো এখানে উঠতে পারে। আর এখান থেকে হচ্ছে এন্ট্রিটা। বাইরে 1-2টা দোকান আছে, দোকান থেকে কিছু খাবার হলে খেতে পারেন। আর এখান থেকে হচ্ছে টিকিট কাউন্টার। এই যে এখানে হচ্ছে চিলড্রেনদের জন্য 10 টাকা, অ্যাডাল্টদের জন্য 30 টাকা করে। আর ভিডিও ফটোগ্রাফির জন্য এক্সট্রা চার্জেস লাগে। আর এই যে ভিউটা এরকম, এই যে সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে এখানে, এই যে পাথর দিয়ে সুন্দর। আর এখানে একটা সুন্দর গাছ দিয়ে শোপিস, আর এখানে লেখা লেইথলাম। ওই সাইডে ব্রিজটা যে দেখা যাচ্ছে, ওই দিক দিয়েও হাঁটা যাবে, এদিকেও সুন্দর একটা, আমরা মিডিলটাতে আছি। তো
গিয়েই প্রথমে ভয় লাগছিল, কারণ উপর থেকে কিন্তু খুব খাড়া, সবাই নিচে যাচ্ছে, সিঁড়ি দিয়ে নিচে যাওয়া যায়, আরেকটা স্টেপ আছে, কিন্তু আমরা কিন্তু নামিনি, কারণ আমাদের দেখেই ভয় লাগছিল, যার জন্য আমরা কিন্তু কেউ নিচে নামিনি। পুরো ছবির মতন সুন্দর জায়গাটা, আপনারা গেলে অবশ্যই যাবেন। লেইথলাম ভিউ পয়েন্ট একদম ছবির মতন সুন্দর জায়গাটা। আর উপর থেকে যাদের দেখতে ভয় লাগে তাদের তো অবশ্যই ভয় লাগবে, কিন্তু আমরা কিন্তু নামিনি। এই যে এখন পিছনটা দেখতে পাচ্ছেন পুরো কুয়াশা ঢেকে গেছে। এই গুলটুসের বাবা একটু ফটো তুলছে, আমরাও একটু ফটো তুললাম, ভিডিও করলাম। তো যাই হোক, আমি এরকম করে একটু দেখিয়ে দিই। অসম্ভব সুন্দর জায়গা, আপনারা গেলে অবশ্যই যাবেন। আর এখানে খাওয়া তো খুবই কস্টলি, তো যাই হোক খেতে তো হবেই, কস্টলি হোক আর যাই হোক। তো এখানে একটা পরোটা হচ্ছে 70 টাকা 1 পিস, আর চাউমিনটা যেটা দেখলেন ওটা 150 টাকা। তারপরে নেক্সট ভিউ পয়েন্টে আমরা চলে আসছি, এটা হচ্ছে শিলং ভিউ পয়েন্ট। এটা হচ্ছে শিলংয়ের সবথেকে উঁচু জায়গা, যেখান থেকে শিলংয়ের অনেক শিলংটা পুরো দেখা যায়। আর এটা হচ্ছে এয়ারফোর্সের ভেতরে, আপনারা যে গাড়ি করে আসবেন সেই গাড়িটা যেখানে টিকিট কাউন্টার ওখানে রেখে ওদেরই দেওয়া একটা গাড়ি করে আপনাদের ভেতরে আসতে হবে। আর অবশ্যই এটা আইডেন্টি প্রুফটা আপনাদের অবশ্যই লাগবে প্রত্যেকের। তো আমাদের আইডেন্টি প্রুফ তো ছিল, যাই হোক দেখে চলে আসছি, সবারই আছে যারা যারা আসছে। তো আইডেন্টি প্রুফটা কিন্তু মাস্ট, এটা অবশ্যই নিয়ে আসবে। সে আধার কার্ডও হতে পারে, ড্রাইভিং লাইসেন্সও হতে পারে, অবশ্যই নিয়ে আসবেন। তো যাই হোক জায়গাটা খুবই সুন্দর। এই যে এরপরে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকেও খুব সুন্দর পুরোটা দেখা যায় শিলং সিটিটাকে। তো আমরা এখানে একটু ভিডিও করে নিলাম, ফটো করে নিলাম। আর এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তোলার জায়গা আছে, তো আপনারা চাইলে তুলতেই পারেন। এই যে ওপর থেকে এরকম দেখা যাচ্ছে। তো নেক্সট ভিউ পয়েন্টটা আমি অন্য ব্লগে শেয়ার করব, কারণ ব্লগটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে, ওই জন্য যাতে একটু ভালো মতন দেখতে পারেন পার্ট করে দিই। তো ঠিক আছে, আজ ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন।